করছেন তাকে বেশি হবে। এই 10 জনের ভোট প্রথমে কি অসুবিধা হলো আমাদের? এই 10 জনকে আপনাদের আমাদের থেকে সবার থেকে শক্তিশালী ওদেরকে ডর লাগে বাচ্চারা অনেকে তথ্য হবে। এই মনিবাজারে দোকানে বসে বসে কারা ইয়াবা খায়, কিভাবে খায়? আমাদের নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে বলছি, কোন রকম যদি প্রশ্ন আপনারা দেন এটার জবাবদিহিটা এই এলাকার নেতাদেরকে দিতে হবে। আপনার আমল নামাও লেখা হচ্ছে, আপনি কতটুকু যোগ্য নেতা আপনার আমল নামাও লেখা হচ্ছে। মনে রাখবেন, আপনি নেতাগিরি করবেন, আপনার কর্মীরা গরু জায়গা বসে বসে গান লাগাবে, আপনি কিছু করতে পারবেন না। আপনার এই নেতাগিরি মানুষ চায় না, চায় আপনারা। আমি আমাদের যারা 4 নম্বর নেতৃবৃন্দ আছেন সাবধান আপনাদেরকে, এই লোকগুলো আপনাদেরকে কিন্তু বয়কট করবে। যদি এগুলো বন্ধ করতে না পারেন, এগুলো যদি বন্ধ করতে না পারেন আপনাদেরকে বয়কট করবে। এই মিটিং এ এসে মানুষ একজন কল্যাণ বানানোর দরকার নাই। আপনি মদ খাবেন, আপনি মদ দেখে বেচা কিনা যে দলের মধ্যে মদ আছে আপনি ওখানে চলে যান, ঠিক আপনি ওখানে চলে যান। আপনাকে কে লাইসেন্স দিয়েছে? 5 তারিখের আগে তো আপনাকে দেখিয়ে এত বড় অবস্থান, এত বড় গুন্ডামি করতে তো আপনাকে 5 তারিখের আগে দেখিয়ে 5 তারিখের আগে আপনাকে তো প্রয়োগ হয় নাই আন্দোলন করার জন্য, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য। কষ্ট হইতো। এখন কেন আপনি এত বড় মস্তার হইলেন? কিসের বলে কার ক্ষমতায় আপনি কি করেছেন আপনার দলের জন্য? আপনাদের কারণে দল ডুবেছে, শেষ হয়ে যাবে। 2001-এ আপনাদের অপকর্মের কারণে দল ডুবে দিচ্ছে, ঠিক। এখন আবার আপনারা শুরু করেছেন সেই একই অপকর্ম। খবরদার, আমি নাম ধরে ধরে বাইর করে দেবো মিটিং করবি, যারা যারা এগুলো করেন মিটিং এর জায়গায় বসে আসছে এখানে অনেকে আপনাদের মিটিং আপনাদের আমি গতবার মতো আপনাদের সাবধান করছি। আর আপনাদের উদ্দেশ্যে মুরব্বীদের উদ্দেশ্যে বলছি, কোনো ভয় করবেন না, এদেরকে এদেরকে প্রতিরোধ করবেন, প্রতিরোধ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেই জায়গায় আপনারা সম্মান করবেন, সেই নেতাকে আপনারা পরিষ্কার করবেন, আপনাদের ত্যাগ করবেন সেই নেতা। আমাদের প্রয়োজন আমি আসবো আপনাদের এই নেতা যদি আপনাকে সহযোগিতা না করে আমাকে বলবে, আমার টেলিফোন সবাই দেখতে পারি, আমি আসবো বলবেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা যদি ভয় করেন আমি আপনাদের পাশে থাকবো, পুলিশ আপনাদের পাশে, আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে, আল্লাহ সাহায্য আপনাদের পাশে থাকবে। আমরা কার জন্য? আপনাদের এই সমস্ত মৃত্যুর হাত থেকে আল্লাহ বাসায় শুধু আপনি এসছি, বারবার মৃত্যু মুখে দাঁড়িয়ে ফিরে এসছি। খুন করেছে হত্যার উদ্দেশ্যে, গ্রেফতার করেছে হত্যার উদ্দেশ্যে, লাঞ্ছনা দিয়েছে, কষ্ট দিয়েছে, শারীরিক ভাবে পিটিয়েছে, টাকা নিয়েছে, পয়সা নিয়েছে, বছরের পর বছর জেলে ছিলেন আপনাদের কারণে। আপনি তো তখন কিছু করেন নাই, আপনার বিরুদ্ধে একটা মামলা হয়নি, আপনাদের একজনের জেলও যান নাই। আপনি কেন এত বড় নেতা বুঝুন লাগবো? কে বানাইছে আপনাকে নেতা? অনেক কষ্ট করে আওয়ামী লীগকে আমরা পতন ঘটিয়েছি, আপনাদের মাদকের ব্যবসা করার জন্য নয়, আপনারা বিশ্বাস করবেন কত জুলুম শিকার হয়েছে। একটা কথা বলি, কথা বলতে শেষ করতে পারবো না, কথা বলতে শেষ করতে পারবো না, একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। কত জুলুমের শিকার হয়েছি আমি। মেয়র নির্বাচনে 2014 সালে বাগেরহাট পৌরসভা শ্রীরাম থেকে মেয়র নির্বাচনের মিটিং করে আসছি। আমি ওইখানে বাগেরহাট বাজার আমার বাসা ছিল, ওইখানে নেমেছি আমার বাসার সামনে। আমাকে শুধু চিৎকারি করে দিল। তখন আমি মাত্র উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, আপনারা ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছে। আমাদের সবাই চাকরি ধরি শুরু করলে আমার উপর কেউ বসি আমি একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান।
4 লাখ মানুষের প্রতিনিধি, তাদের কাছে সেই ইজ্জত সম্মান বলতে কিচ্ছু নেই। এটা আওয়ামী লীগ। মাত্র শেষ, পকেটে টাকা নিয়ে গেল, মোবাইল নিয়ে গেল, এরপরে তারা আমাদের প্রতি কত ক্ষোভ, তাদের কত জুলুম, এরপরে মারি তারা শেষ করে নেয়। তাদের রাত তারপর থামছে না, এরপরে থামে ড্রেন আছে না, ড্রেনের ময়লা নিয়ে আমার মাথায় ডালি দিচ্ছে। এত কষ্ট হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের স্বাধীনতার জন্য, ঠিক তোমাদের মতবাসীর জন্য না, তোমাদের এই সমস্ত উপকর্মের জন্য না, ছাড় দেওয়া হবে না কাউকে। নামাজের সময় হয়েছে, আমি আল্লাহ বক্তব্য দেব না। যারাই অপকর্মে থাকবে আমি আপনাদেরকে স্পষ্ট ঘোষণা করছি, তারা আমার কেউ নয়। যারা কোনো অপকর্মের সাথে থাকবে তারা আমাদের দলের কেউ নয়। তাদেরকে মনে করবেন না আমার দলের, তারা আমাদের, তাদেরকে আমরা দল থেকে বয়কট করলাম। যত রকমের সহযোগিতা দরকার আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে করবে, আমিও করবো, আল্লাহ সাহায্য থাকবে। আর নেতৃবৃন্দ বিচার দিবে, নেতৃবৃন্দ বিচার না করে সেটাও আমাকে বলবে। ওই নেতৃবৃন্দ আমার করবে। তারপরে ঘরে আলো তো কেমন রোলে আমি বিচার আছি, ঘরে আলো তো আমার রোলে আমি বিচার আছি। তুই আমার এখন কি হলো নিয়ে তুমি ঠিক আছে তো এখন কি হলো তুই মানুষকে তো নিরাপত্তা দিতে পারছো না, কেন আসছো তুমি? ওটা আমার আমার আমাকে বলবেন কোনটা কি করতে। সাবধান সবাইকে, আমি আল্লাহ বক্তব্য দিচ্ছি না। সবাই দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবে, আপনাদের জন্য দোয়া করি, আমাদের প্রিয় নেত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।